হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে চলে এসেছি অন্য একটি ভিডিও নিয়ে। শীতের শুরুতেই আমাদের স্কুলে বিশাল বড় বাগান তৈরি করা হয়। সেখানে বিভিন্ন ধরনের সবজির চাষ করা হয়। এখানে প্রায় অনেকটাই জায়গা জুড়ে চাষ করা হয়েছে পালং শাক, আর এই হচ্ছে টমেটো গাছ। সবে ফল ধরেছে, এখনো সবুজ টমেটোগুলি। আর তার পাশেই রয়েছে ধনেপাতা, ফুলকপি, ব্রোকলি, আরও বিভিন্ন ধরনের ফুলের গাছ। আমাদের এখানে পপি বসানো হয়েছে। পপি এইগুলো আজকে সবাই বসানো হয়েছে, আজকে না পা দিচ্ছি না। আর এইগুলো আছে ক্যালেন্ডুলা আছে, এখানে আছে কসমস আছে, আর এখানে গাঁদা আছে, আরো বিভিন্ন রকম। আচ্ছা, এইগুলো কি গাছ? এইগুলো ওইগুলো ইমপ্রেশনস আছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের নানান ফুলের গাছ। বাবা ছুটি ডালিয়া, চন্দ্রমল্লিকা, গাঁদা, আরও বিভিন্ন ধরনের গাছ রয়েছে এখানে। আর এখানে চাষ হয়েছে রজনীগন্ধা। বিশাল অঞ্চল জুড়ে চাষ করা হয়েছে ধনেপাতা, আর পাশে রয়েছে ওলকপি, ফুলকপি, মূলো, আরও বিভিন্ন ধরনের শাকসবজি। এই হলো ব্রোকলি, আর তার পাশে ফুলকপিও রয়েছে। যে সমস্ত গাছগুলি আর বাড়বে না সেগুলোকে তুলে ফেলে দেওয়া হচ্ছে। এগুলো তুলে ফেলছেন কেন? হবে না কেন? নষ্ট হয়ে গেছে। টাইম ওভার হয়ে গেছে। যখন ছোট ছিল তখন পাতলা করে টেনে বসিয়ে দিল। ঘেঁষাঘেঁষি তো হয়েছে, ওখানে ঘেঁষাঘেঁষি ছিল বলে ওখান থেকে তুলে এখানে হয়েছে। যদি এটা পরিষ্কার করে এখান থেকে তুলে নিয়ে দেখতে কিন্তু ভালো লাগছে। দেখতে তো ভালো লাগবে, কি সুন্দর ছোট ছোট ফুলকপি হবে। বাগানে ঘুরতে ঘুরতে হঠাৎই দেখতে পেলাম একটি সাপ রোদ পোয়ানোর জন্য বেরিয়ে পড়েছে। যা না, তাড়াতাড়ি যা না, করতে যাবি যা। আমাদের পায়ের শব্দ পেয়ে নিশ্চয়ই সাপটি ভয় পেয়ে বাগানের এক কোণে লুকিয়ে পড়ছে। অবশ্য তো ঘুরে ফিরে এদিকে আসছে। বাগানের এই সবুজালি দৃশ্য দেখে মনটা ভরে উঠল। সারাদিনের কর্মব্যস্ততার মাঝখানে
এরকম একটি বাগান দেখতে কার না ভালো লাগে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ব্লগটি কেমন লাগলো আমাদের অবশ্যই জানিও। এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।